কুমিল্লায় হঠাৎ করে দেখা মিলল একটি অদ্ভুত পুরনো জমিদার বাড়ি, আর যে বাড়িটাকে দেখে আমার অনেক ভয় কাজ করতেছিল। আজকের এই পুরনো বাড়িটা আমার কাছে অনেক আলাদা লাগলো। এটা শুধু একটা ভাঙ্গা বাড়ি না, এটা হচ্ছে অনেক পুরনো গল্প, অনেক কিছু লুকিয়ে থাকা, অনেক কিছুই আড়াল করে থাকা। এই বাড়িতে ইতিহাসও লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। দরকার একটা কাজে কুমিল্লায় গিয়েছিলাম, আর কুমিল্লা এই রাস্তাটা দিয়ে হাঁটতেছিলাম। দেখুন রাস্তার পাশে কি সুন্দর একটি বাড়ি নির্মাণ করেছে। বাড়ির পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল। আমাদের কুমিল্লা শহরের প্রত্যেকটা আনাচে কোনাচে সব জায়গায় রাস্তাঘাট সবকিছুই সুন্দর, কেননা কুমিল্লা জেলাটাই অনেক সুন্দর। আর গাইস দেখুন, চলতে চলতে হঠাৎ করে চোখে মিলল একটি পুরনো জমিদার বাড়ি, যেটাকে দেখে আমার রাস্তা থেকে ভয় লাগতেছিল, কিন্তু আমি ভিতরে যাব না, এটা কি কখনো হয়? এরকম অদ্ভুত রহস্যময় বাড়িগুলোতে এক্সপ্লোর করতে আমার কাছে তো বেশ মজা লাগে। ভয় লাগুক সমস্যা নাই, কিন্তু ঘুরতে তো ভালো লাগে, আর আপনাদেরকেও তো দেখাতে পারি। আর বিশেষ করে কুমিল্লাতে যে এরকম জমিদার বাড়ি আছে আমার জানা ছিল না, আর আমার কোনো প্ল্যানও ছিল না। হঠাৎ করে রাস্তা থেকে দেখা মিললো, তাই ভিতরে চলে আসলাম এগুলোরে ঘুরে ঘুরে দেখার জন্য। এরকম পুরনো ভাঙ্গা জমিদার বাড়িগুলো দেখলে মনের ভিতরে কেমন যেন একটা অদ্ভুত ভয় কাজ করে। বাড়িটার দিকে একটু ভালো করে তাকালেই বোঝা যায় অনেক বছর ধরে এই বাড়ির মধ্যে কারোর বসবাস নেই। একদম নিরিবিলি, একটু ভয়ও লাগছিল, আবার কৌতূহলও কাজ করতেছিল বাড়িটার প্রতি। আর দেখুন বাড়িটা কত পুরনো আর কতটা ঝলসে গেছে, আর রুমগুলোকে দেখি কতটা অন্ধকার আর ভয় মনে হইতেছিল। এক সময় না জানি এই বাড়িতে কত মানুষের বসবাস ছিল, কত মানুষের স্মৃতি, কত স্বপ্ন, কত কিছু লুকিয়ে আছে এই বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায়। একটা সময় ছিল না জানে এই বাড়িতে কত মানুষের চলাচল চলাফেরা সবকিছুই ছিল, কিন্তু দেখুন আজকে এই সময়ের ব্যবধানে শুধু বাড়ি রয়ে গেল, কিন্তু মানুষগুলো আর নেই। দেয়ালের এই ফাটলগুলো, ভাঙ্গা দরজা, পুরনো জ্বালানা সবকিছুই যেন একটি ইতিহাসের সাক্ষী। মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটা ইট, প্রতিটা কোণা এক একটা গল্প বলতে চায়, কিন্তু কেউ শোনার মতো মানুষ নেই। এই বাড়িটা আমাকে একটা জিনিস শিখিয়ে দিল, সময়ের সাথে সবকিছু বদলে যায়। আজ যা গর্ব, কাল সেটা শুধু স্মৃতি হয়ে রয়ে যাবে। সবচেয়ে অবাক লাগলো একটা জিনিস দেখে, যেখানে একসময় মানুষের বসবাস ছিল এখন এখানে গাছপালার বসবাস। দেখুন এই গাছটা কিভাবে এই বাড়িটাকে জব্দ করে নিল। মনে হচ্ছিল এই বাড়িটা গাছটার কাছে হার মেনে গিয়েছে। আজকের এই ভাঙ্গা জমিদার বাড়ি শুধু একটা ধ্বংস হয়ে যাওয়ার গল্প না, এটা হচ্ছে একটা ইতিহাসেরও গল্প। আজকে এই বাড়িতে এসে আমার একটাই অভিজ্ঞতা হলো, আমার কাছে অনেক আলাদা লাগলো। এমন জায়গায় আসলে অনেক কিছু ভাবতে ইচ্ছে করে। আপনারা যদি কখনো এরকম পুরনো জমিদার বাড়িতে যান, তাহলে একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখবেন আপনাদেরকে অনেক কিছু ভাবাবে এই বাড়িগুলোকে নিয়ে। একদম চুপচাপ একটা পরিবেশ, শুধু হালকা বাতাসের শব্দ। এই সময়ে আমার কাছে একটু অদ্ভুত লাগতেছিল, মনে হচ্ছিল আমি এখানে একা না, এখানে আরো অনেক মানুষ রয়েছে। আজকের এই জায়গাটাতে এক্সপ্লোর করে আমার কাছে একটা জিনিসই ভালো লাগলো, এটা একটা বাড়ি না, এটা হচ্ছে একটা গল্পর স্থান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এমন ভিডিও দেখতে চাইলে সবসময় আমার সাথে থাকুন, পাশে থাকুন। তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।